হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব সকাল সকাল আপনার মনের মানুষ আপনার জন্য কি ভাবছিল। তো চলুন দেখিনি আপনার মনের মানুষ আপনার জন্য সকাল সকাল কি ভাবছিল। তো তার আগে দেখব আপনি কেমন আছেন বা কি করছেন এই মুহূর্তে। ঠিক আছে, তো চলুন দেখিনি। সাইন, আপনি তো নিজের লাইফে সাইন করছেন। ঠিক আছে, আপনি নিজের লাইফে কিন্তু সাইন করছেন, সাইন করতে চলেছেন। স্যাডনেস অ্যান্ড আইসোলেশনে আছেন। স্যাডনেস আইসোলেশন থেকে মানে খুবই দুঃখী হয়তো এই মুহূর্তে আছেন, বাট খুব জলদি বেরাতে চলেছেন। হার্ট ব্রেক হয়তো হয়েছে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে হার্ট ব্রেক হয়েছে, বা কোনো কিছু জিনিস হয়তো আপনি জানতে পেরেছেন। থার্ড পার্টি সিচুয়েশন না হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু কথা, তীক্ষ্ণ কথা, আমাদের ছোট ছোট কথায় খুব কষ্ট লাগে। ঠিক আছে, আমরা মানে এখনকার অস্ত্র জানেন কি হয়েছে? এখনকার অস্ত্র হচ্ছে আমাদের মুখের ভাষা। সত্যি বলছি, আমি নিজেও সেটা আমার নিজের ভাষাতেও উপলব্ধি করি। কারণ এখনকার সমস্ত কিছু আমাদের মুখের ভাষা। এখন আর গুলি চালাবার দরকারই নেই, আমাদের মুখের ভাষা এত তীক্ষ্ণ হয়ে গেছে না মানুষের প্রতি। তো খুবই কষ্ট দেয়। গুলি মারলে বোধহয় একবারে মৃত্যু হয়ে যায়, বাট মুখের ভাষাটা আমাদের এত খারাপ হয়ে গেছে। মানে মুখের ভাষা মানে গালি গালজটা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি তীক্ষ্ণ করে কথা। সেটা হয়তো মাইন্ডে সেই সময় আমরা করি না, বাট যে শুননা শ্রোতা হয়তো আপনার এখানে কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, হয়তো আপনার পার্টনার না জেনেই অত কিছু বলেছে। ঠিক আছে, আপনার লাইফে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে। টেক অ্যান্ড লিড, আপনাকে এখানে বলা হচ্ছে আপনি নিজের কন্ট্রোল নিজের হাতেই রাখুন। ঠিক আছে, আপনি প্রচণ্ডভাবে দুঃখিত আছেন, কোথাও না কোথাও আপনাকে হিলিং করতে হবে। আপনার যে হার্ট আছে না, রেড কালার বদলে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, রেড কালার বদলে ব্ল্যাক হয়ে গেছে, একটা ফেসে আছে কোথাও, দুঃখে, কষ্টে, পেনে। হয়তো আপনার এই মুহূর্তে এত পেন হচ্ছে, সেই পেনের জন্য চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে। কাঁদতে গেলেও আপনার হয়তো মানে কান্নাটা বেরায় না। ঠিক আছে, বাট ভারী একটা মনে হচ্ছে কোথাও না কোথাও বোঝা বয়ে নিয়ে যাচ্ছি। কোথাও 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 গেলেও মানে হাসি থাকে না হয়তো আপনার মুখে। তো এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আপনার রাগ বা এই কষ্ট, পেন যেগুলো, সেগুলোকে হিল করা খুব দরকার। হোপনের ওপর প্রেয়ার করুন আপনারা। হোপনের ওপর প্রেয়ার না করলে কিন্তু হবে না কিছু। নিজের জন্য আগে বাঁচুন, নিজেকে আগে সামলান, নিজের দায়িত্ব নিজের উপর রাখুন, নিজেকে ফার্স্ট চুজ করুন, নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে চুজ না করেন, আপনার পার্টনার আপনাকে কোনোদিনও চুজ করবে না। আপনাকে এখানে ফার্স্ট নিজেকে চুজ করতে হবে। আমরা সবাই মিরার, এখানে সোলমেট টুইন ফ্লেম বলে কিছু নেই। আছে ট্যাগ, বাট আমার মতে এখানে মিরার, সবাই সবাইকার মিরার। ঠিক আছে, তো এখানে নিজেকে আগে ভালোবাসতে শিখুন। বারবার আমার এটা স্লোগান, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে চুজ করুন সব জিনিসে ফার্স্টে আগে। এটা কিন্তু সেলফিশ নয়। সেলফিশ এইটাই, সেলফিশ তখনই হয় যখন আপনি অন্যের ক্ষতি করে নিজের ভালো করেন, সেটাকে সেলফিশ বলে। বাট এখানে আপনি নিজের ভালো করে অন্যের ক্ষতি করছেন না, অন্যকেও ভালোবাসছেন, সেটা সেলফিশ কিন্তু নয়। ঠিক আছে, সেলফ লাভ সেলফিশ নয়। অনেকের মনে করে আমি নিজেকে কী করে ভালোবাসবো, কারণ আমাদের যে সংস্কার বা আমাদের যে পরিবার কখনো শেখায়নি যে আমাদের সেলফ লাভও করা উচিত, আমাদের নিজেদেরও ভালোবাসা উচিত। এটা কিন্তু আমাদের পরিবার, প্রত্যেকেরই পরিবার। যারা শিখেছে তারা এখন হ্যাপি আছে, যারা শিখিনি, আমরা শিখিনি বলে আমরা কষ্ট পেয়েছি, এত আমাদের হিলিং করতে হয় নিজেদের উপর, তাই না? তো এগুলো আমাদের করতে হবে। আপনার পার্টনার আপনার জন্য কী কী ফিলিংস দেখে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়ান, সব কার্ডগুলো বের করেই বলছি। জেনারেল রিডিং বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু কারোর কি বলে পার্সোনাল রিডিং নয়, পার্সোনাল রিডিং কিন্তু নয়। অ্যান্ড সব মানুষ মানে সব মানুষের দায়রাতেই পড়ে, কোনো ট্যাগ আমি লাগাবো না এখানে। ম্যারিড, আনম্যারিড, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, এনার্জি, এটা আপনি কোন এনার্জিতে আছেন দেখুন, আপনার পার্টনারে দেখে নিন, আপনিই বুঝতে পারবেন। আপনার পার্টনার জানে যে আপনি কোনো কারণে রেগে আছেন, আপনার পার্টনার জানে যে আপনি কোনো কারণে রেগে আছেন। এই মুহূর্তে আপনার পার্টনারে কোনো হাসি বা আনন্দ, কিছু উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি না। আপনার মনে হচ্ছে যে আমার পার্টনার বোধহয় আমাকে ছেড়ে খুব আনন্দ উচ্ছ্বাস করছে, সেটা আমি দেখতে পাচ্ছি না। কারণ উনিও দুঃখী আছেন, উনিও স্যাড আছেন। উনার যে আপনাদের মধ্যে ঘটে যাওয়া যে জিনিসটা,
সেটার জন্য উনিও কিন্তু স্যাড আছেন, অ্যান্ড সেই জিনিসটার মধ্যেই এখন ফোকাস আছেন। এখন বুঝতেই পারছেন না যে আপনি এত ভালোবাসেন তাকে, মিউচুয়াল লাভ এটা, সেটা ওনার বোঝার শক্তি এই মুহূর্তে নেই। খুব জলদি বুঝতে পারবেন, খুব জলদি ওনার রিয়েলাইজেশন হবে, খুব জলদি উনি বুঝতে পারবেন অ্যান্ড নতুন বিগিনিংয়ের কথা চিন্তা করবেন। বাট এখন আপনার পার্টনার দুঃখী আছে এই কারণে আপনার পার্টনার ভাবছে বোধহয় আপনি হয়তো খুবই হার্ট হয়েছেন, খুবই রেগে আছেন এই মুহূর্তে। হতে পারে আপনি হার্ট হয়ে ওনাকেও কথা শুনিয়ে দিচ্ছেন কিছু কথা, তো উনি বুঝতেই পারছেন যে হয়তো নাহলে হয়তো চুপচাপ করে সরে গেছেন, সেটাও হতে পারে। তো আপনার পার্টনার অনেকে এখানে দেখুন, অনেকে এখানে সাইলেন্টলি সরে যায়, অনেকে এখানে হয়তো লড়াই ঝগড়া করে সরে যায়। তো এখানে দুতরফা মানুষ আছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে নিজের কাজের কিছু ওয়েট করছে, নিজের সিচুয়েশন বা নিজের কাজ এই মুহূর্তে আপনার পার্টনার কোথাও ইনভেস্ট করেছে বা কোনো কাজ বা কোনো কিছু জিনিসের জন্য ভাবছে, বাট সেটা হয়ে উঠতে পারছে না। তো সেইটার জন্য মন মরা, কারণ আপনি সঙ্গে হয়তো ফাইনাল মানে কিছু হয়তো কমিটমেন্টের এখানে ব্যাপার আছে বা কিছু লং টার্ম কিছু ব্যাপার আছে। তো এই মুহূর্তে হয়তো আপনাকে সেরকম উনি টাইম দিতে পারছেন না, বা আপনাকে কোনো কমিটমেন্ট বা কোনো চান্স সবসময় রিজেকশন মোডে, বা আপনাকে ছাড়ছেন না, আপনাকে আবার অ্যাকসেপ্ট পুরোপুরি করছে না, আবার ছাড়ছে না, মাঝখানে রেখে দিচ্ছে। আপনি যখনই ছেড়ে যেতে চান তখনই আপনাকে ধরে রায় যে ভালোবাসি, তুমি কেন আমাকে ছেড়ে যাবে। আপনি যদি অন্য জায়গায় মানে অন্য জায়গায় ফোকাস থাকেন তাহলে হয়তো আপনাকে এই ব্লেম করে যে তুমি হয়তো অন্য পার্টনারের সঙ্গে বিজি হয়ে আছো, আমাকে কেন তুমি ছেড়ে দিচ্ছ। মানে একটা বাজে সিচুয়েশনের মধ্যে আপনিও পড়ে আছেন, আপনার পার্টনারও পড়ে আছে। দুঃখিত আপনার পার্টনার এখানে আছে, কার্ডের পর কার্ড দেখা যাচ্ছে, দুঃখিত আপনার পার্টনার আছে, আপনাকে কোনো মতে উনি ছাড়তে চান না, ঠিক আছে। একটা অবসেশন বলতে পারেন, একটা প্যাশন বলতে পারেন, কোনো মতেই ছাড়বেন না। বা এই মুহূর্তে নিজের যে এনার্জিটা বা নিজের যে এক্সপ্রেশনটা আপনাকে বলছে না এই মুহূর্তে, ঠিক আছে। দেখি আর কি কার্ডগুলো থেকে বেরায়, চলুন দেখিনি আর কি বেরায় ওনার এনার্জির মধ্যে। উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য, উনি কি অ্যাকশন নিতে চান দেখিনি, চলুন উনি কি অ্যাকশন নিতে চান। নাইট অফ সোর্স, উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে ওনার খুবই ইচ্ছা, মানে কথা বলতে মানে ক্ল্যারিটি, আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা হয়তো ক্ল্যারিটি দিতে ওনার খুব ইচ্ছা করছে। এই মুহূর্তে আমি বলবো না যে বাবু সোনা করে আসবে, সেটা আমি বলছি না, বাট হ্যাঁ ক্ল্যারিটি হয়তো আপনাকে দিতে ইচ্ছা করছে। জাস্টিস, হ্যাঁ জাস্টিস আপনাকে হয়তো, আপনি হয়তো ভুল বুঝেছেন ওনার কথা। আমি বললাম না একটু আগে যে উনি হয়তো অন্য কথা বলতে গিয়ে অন্য কথা বলে দিয়েছে, কারণ আমাদের এত চাপ হয়, আমাদের এত টেনশন হয় চারিদিকে, আমরা কথা হয়তো এই সেন্সে বলি না, ঠিক আছে, বাট আমরা বলে ফেলি সেই মুহূর্তে, আমাদের যে জিহ্বা কখনো আটকায় না। তো হতে পারে আপনি হয়তো দুঃখী হয়েছেন, উনার হয়তো বলতে চাননি, তো আপনাকে জাস্টিস হয়তো দিবে। অ্যান্ড টেম্পারেন্স, আপনার সঙ্গে সোল কানেকশন ফিল করে, আপনার সঙ্গে ব্যালেন্স উনি দেখেন, আপনার সঙ্গে গ্রোথ দেখেন, বাট একটু কখনো কখনো খুব নেগেটিভিটির ওয়েতে দেখে, কখনো কখনো পজিটিভ ওয়েতে দেখে, কখনো কখনো আপনার পার্টনার খুব নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো কি অ্যাকশন কি নিতে চান, অ্যাকশন, প্রপার অ্যাকশন। 2 of Wands, এই মুহূর্তে একটু আপনার পার্টনার মনে করছে যে কমফোর্ট জোনে বসে আছে, এই মুহূর্তে আপনার পার্টনার মনে করছে যে আপনার কাছে যাওয়া উচিত কি উচিত নয়, আপনার কাছে যাওয়া এই মুহূর্তে অ্যাডভেঞ্চার, কারণ আপনি এখন কি মোডে থাকবেন তার নেই ঠিক, সেটা আপনার পার্টনার মনে হচ্ছে, বাট উনি আসবেন। টেনশন নেবেন না, উনি 6 সপ্তাহ এখানে লাগাতে পারে। যাদের সঙ্গে রিডিংটা ম্যাচ করছে তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, তবে গিয়ে রিডিংটা ম্যাচ করবে, ঠিক আছে। গাইডেন্স দেখিনি, গাইডেন্স কি বলছে, গাইডেন্স কি বলছে, এঞ্জেল কি বলছে দেখিনি, চলুন। হিলিং করুন, আপনার যে হার্ট হয়েছে সেটা হিলিং করুন। আপনি প্রচণ্ড এক্সস্ট হয়ে যাচ্ছেন, প্রচণ্ডভাবে চিন্তা করছেন, আপনার এখানে এখনই হিলিংয়ের দরকার। নতুনভাবে দেখুন কি প্রবলেম না হচ্ছে, কি হচ্ছে। অ্যান্ড ফ্রেন্ডলি, এখানে মিউচুয়াল লাভ কিন্তু আপনারা টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশনে থাকতে পারেন, ঠিক আছে। আর পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন। আর হচ্ছে যে ঠিক আছে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।